আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী ফরদাবাদ ডক্টর হোসেন আলম কলেজ মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা অংশগ্রহণ করছে নৌসিন্দি ফুটবল একাদশ বনাম জগন্নাথপুর ফুটবল একাদশ বাঞ্ছারামপুর। মাঠ পরিচালনা রয়েছেন মাসুম খন্দকার, তার দুই সহযোগী মাঠ ছিল মকবুল হোসেন এবং হারুন রশিদ। এই মাত্র খেলা শুরু। জার্সি কালার আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, সাদা এবং চিত্রা জার্সি সম্পন্ন হচ্ছে নৌসিন্দি ফুটবল একাদশ, নীল কালা জার্সি পরিহিত অবস্থায় জগন্নাথপুর বাঞ্ছারামপুর ফুটবল একাদশ। নির্ধারিত 30-60 মিনিটে খেলা অতিবাহিত হবে। নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র থাকলে সরাসরি টাইব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি করা হবে। ঠিক কোথা থেকে আমাদের লাইভ দেখছেন কমেন্টস করবেন। আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ঐতিহ্যবাহী ফরদাবাদ ডক্টর হোসেন আলম কলেজ মাঠে, যে মাঠ ফুটবলের উর্বর ভূমি বলা হয়, যে মাঠে একই বছরে কিন্তু দুটি টুর্নামেন্টের আয়োজন করেছে ফরদাবাদ গ্রামবাসী। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিছুদিন আগে দেখেছিলাম আরাফাত রহমান কুকু স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এবার রয়েছে তার বাবার নামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। জমছে খেলা পরন্ত বিকালবেলা। উভয় টিম কিন্তু সম্পূর্ণ দেশি খেলোয়াড় সমন্বয়ে টিম গঠন করেছে। ফ্রি কিক একেবারে ডি বক্সের কাছাকাছি থেকে নৌসিন্দি ফুটবল একাদশের অনুকূলে। গোল কিক জগন্নাথপুর ফুটবল একাদশের অনুকূলে। আজকে খেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বনাম নৌসিন্দি বাঞ্ছারামপুর, জগন্নাথপুর ফুটবল একাদশ বনাম নৌসিন্দি ফুটবল একাদশ। দুই ডিস্ট্রিক্টের মধ্যে আজকে লড়াই হচ্ছে। চমৎকার টিম গঠন করেছে উভয় দল। দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল টিকে নিশ্চিত। আক্রমণে জগন্নাথপুর, থ্রুইং এর বিনিময়ে বিপদমুক্ত করল নৌসিন্দি ফুটবল একাদশ। পরন্তু এই বিকালে ফুটবলটা কিন্তু জমে উঠেছে ঐতিহ্যবাহী ফরদাবাদ ডক্টর হোসেন আলম কলেজ মাঠে। এই কোথা থেকে আমাদের লাইভ দেখছেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দিয়ে প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। ফ্রি কিক মধ্যমাঠ থেকে জগন্নাথপুর ফুটবল একাদশের অনুকূলে। 30 নাম্বার কিন্তু খালি পেয়েছে, একটু মানসিক ভারসাম্যহীন। সে বলছে 5 মিনিট খেলে উঠে যাবে, এই জন্য তারা তাকে নামিয়েছে।
আবারও আক্রমণে নরসিংদী ফুটবল একাদশ। আক্রমণে নরসিংদী ফুটবল একাদশ। ওই বাদাম বোট ফ্রি কিক নরসিংদী ফুটবল একাদশের অনুকূলে। ধন্যবাদ জানাচ্ছি। আমরা মাঠে ছুটে আসলাম, নামাজের বিরতি ছিল, সালাতুল আসর নামাজ শেষ হয়েছে। দারুণ পরিবেশ আজকের। আকাশের মনটা একটু বিষণ্ণ ছিল, কিন্তু আকাশের মনটা একটু উজ্জ্বল হয়েছে। আকাশ এসেছে, মাঠটায় জনগণ এসেছে, খেলা তো হবে, দারুণ হবে। আজকে ডক্টর কলেজ মাঠে থাকাবাদ প্রতি শক্তিশালী দলের আজকের খেলা। দৌড় যাই বাঁচা মারার লড়াই, কে করবে কার বড়াই, মাঠে করতে লড়াই, একটু পরেই হবে তাদের লড়াই। আপনাদের চারিয়ে উত্তর দিগন্তে যারা, তারা হচ্ছেন নরসিংদী ফুটবল টিম। খেলা শুরু হয়েছে খানিকটা সময়, গোলের খাতা এখনো 0-0। আর দক্ষিণ পাশ রেখায় সেই জগন্নাথপুর বাদশারামপুর, সেই মধুপুর আর কতদূর তারা অপূর্ণ। কন্যামক সোনার হরিণ এখনো অপূর্ণ। গোলের খাতা খেলা, এই ফুটবল খেলা গোল তো করতেই হবে, জয় দিতেই হবে। যেহেতু এটা নকআউট সিস্টেমের খেলা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে আক্রমণে ওই আক্রমণ
চমৎকার ভাবে দিয়েছেন। মাঠে আক্রমণ নয়, আশিক স্যার বলতেছে যে এদিকে আক্রমণ, হঠাৎ বৃষ্টি, আকাশ মেঘাচ্ছন্ন ছিল। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আরেকবার আপনাদের জানিয়ে দিয়ে উত্তর দিগন্ত যারা তারা হচ্ছে নরসিংদী আক্রমণে এবং চমৎকার গোল, লাভলি গোল, সুপার গোল। নাম্বার 10 জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু গোল করে নরসিংদী ফুটবল একাদশকে 1-0 গোলে এগিয়ে নিয়ে গেলেন প্রথমার্ধের 10 মিনিটের মাথায়। এখানে রয়েছেন চতুর্থ অফিসিয়ালি রেফারি আশিকুর রহমান ভাই, ছাত্রদের একজন শিক্ষক অভিনন্দন আশিক স্যারকে। স্যার একটা সুন্দর প্রভাব বলেছেন। আলী চমৎকার ভাবে কিন্তু ওই গোলরক্ষককে বোকা দিয়ে বোকা বানিয়ে চমৎকার ভাবে প্রথম গোল পেয়ে গেলেন নরসিংদী। নরসিংদী 1 ভার্সেস জগন্নাথপুর বাঞ্ছারামপুর 0। খেলা কিন্তু এখনো একদল অপূর্ণ, আরেক দল পূর্ণ। তবে বলে দিই আপনাদেরকে আরেকবার রয়েছে এখানে ধারাবাহিকতার আরেকজন সজীব ভাই আপনাদের এলাকায় একটা বাংলা কথা বলতে হয়। নদীর তীরে বাড়ি পদ্মা তারা নারী, হিন্দুর মুখে দাঁড়িয়ে বেরিয়ে গাড়ির যেমন দাম নেই, একটা গোলেরও কিন্তু তেমন দাম নেই। যে কোনো মুহূর্তে কিন্তু সেটা রিপিট হতে পারে। যারা 2022-এর বিশ্বকাপ দেখেছেন, ওই যে কাতার বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে আর্জেন্টিনাকে কতটা কাঁদিয়েছিল, দেখা যাক। ওই নরসিংদী এই সেই নরসিংদী দেখা যাক চমৎকার ভাবে সেটা কিন্তু ক্ষেপণাস্ত্র নেই। আবার কিন্তু নরসিংদীর অনুকূলে খেলা কিন্তু জমে উঠেছে আজকের এই ফুটবল টুর্নামেন্টে। নরসিংদী ভার্সেস শক্তিশালী জগন্নাথপুর বাঞ্ছারামপুরের অনেক নাম শুনেছি। চমৎকার জায়গায় এই নরসিংদী তারা খেলার ধরন একটু চালু করে দিয়েছেন। নরসিংদী শুরু থেকে খরগোশের গতি কিন্তু ছেড়ে দিয়েছেন, পক্ষান্তরে জগন্নাথপুর কচ্ছপের গতি রেখেছেন। তবে মনে রাখতে হবে যারা পেতে পারেছেন 2002 সালে, এখানে আশিক স্যার রয়েছে, মনে রাখবেন 2002-এ ওই সময় একটা গল্প ছিল কচ্ছপ এবং খরগোশের গতির নিয়ে। যখন আপনি লেজি হবেন তখন কিন্তু কচ্ছপকে কিন্তু সীমিত করে, কিন্তু খরগোশকে সীমিত করে খরগোশ কিন্তু এগিয়ে যায়। এটা কিন্তু প্রমাণ। খরগোশের গতি রাখতে হবে, খরগোশের গতিটা চালু রাখতে হবে ওই দর্শন দিকে। আর পক্ষান্তরে যারা কচ্ছপের গতিতে রয়েছে তারা কিন্তু সেই খরগোশের গতি আনতে হবে। সময় রয়েছে বটে, তবে কি ঘটনা ঘটে সেটা দেখতে হবে। ক্রিকেটের শেষ বল, ফুটবলের শেষ সেকেন্ড ওয়েটেন কি ঘটনা ঘটে কি সেটা নজর রাখতে হবে। ফরদাবাদ ডক্টর রোশন আলম কলেজ মাঠে নরসিংদী ভার্সেস জগন্নাথপুর বাঞ্ছারামপুর। দেখা যাক ওই প্রান্ত দিয়ে বল দিয়েছে, বলের চারজন রেফারি, অফিসিয়ালি রেফারি, ছাত্রগণের কারিগর শিক্ষক আশিক স্যার। অভিনন্দন স্যারকে। হৃদয় গবেষকে ভালোবাসা সুদূর দেবিদ্বারের আজকে চৌকস রেফারি মাসুম খন্দকার। চলন ধরন পাশে সুর ঝঙ্কার রয়েছে এই রেফারি, রয়েছেন স্যার, আরো রয়েছেন হারুনুর রশিদ, রয়েছে আমি এম কামাল, আছেন ধারাভাষ্যকার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আগত। খেলা কিন্তু হবে মামা, খেলা সামনাও, চমৎকার খেলা হবে। খেলার ভেড়ে থাকবেন না, আবার ভেবে দিয়ে নিজের পকেট সাবধানে রাখবেন, মাঝে মধ্যে হাত দিবেন নিজের পকেটের টাকাটা কমলো কিনা পারলো, ঠিক আছে। পাশের লোক ভালো থাকলে ভালো হলে আর যদি খারাপ হয় 2 আঙ্গুলের কারবার চলবে। যাত্রীটা না হোক কারো ভাগ্যে সেই বিষয়টা না হোক। সালাউদ্দিন ভাইকে অভিনন্দন। বাড়বে না কম দেবে। ধন্যবাদ। মাঠে আরেকবার আপনাদের জানিয়ে দিই যারা অত্যন্ত পরিশ্রম করেছে, নিজের শ্রম মেধা বুদ্ধি আর্থিক সহযোগিতা করেছেন যারা, এবং খেলাটাকে ঢালে সাজিয়েছেন যারা, সবাইকে আমি এম কামাল ধারাভাষ্যকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ওই সেই আগের সেই ছেলেটা দারুণ ভাবে হেড যদি হতো তাহলে ওই যে মেরা মাথার একটা ফুটবলার ছিল 10 নাম্বার 10, যে মাথা দিয়ে গুঁতো দিয়েছিল একজন ফুটবলারকে, সুয়ারেজকে, তিনি হচ্ছেন জিনেদিন জিদান। তার মতো একটা ব্যারেক হতো আর একটু লিড নিতে পারতো। ধন্যবাদ। হ্যাঁ, মাতারা দেখে চমৎকার ভাবে হ্যাট দিতে লাল কার্ড পেয়েছিলেন স্যার, ধন্যবাদ।
অভিনন্দন জানাচ্ছি কমিটি পরিচালনা। আপনারা অত্যন্ত ধন্য এই ফুটবলের জন্য। জনাব মহিউদ্দিন মহির ভাই হৃদয় প্রতি ভালোবাসা এবং ফুটবলের ভালোবাসা রয়েছেন আব্দুর রহিম সরকার, রয়েছেন গিয়াসউদ্দিন, কাকন মিয়া, জালাল মিয়া, আরো রয়েছেন বাকি মিয়া। বাকি তিনি কিন্তু নগদ কারবারি না, বাকিতে বিশ্বাসী। বাকি মিয়া রয়েছেন সফর মিয়া, আকাশ চেহারা অত্যন্ত ঝাক্কাস, নাম তার আকাশ। রয়েছেন হারুনুর রশিদ, হারুন চেহারা অত্যন্ত দারুণ। রয়েছেন হারুন সালাম মানে শান্তি, চমৎকার নাম সালাম হোসেন, নবীর নাতি হোসেন, চমৎকার ইসমাইল, দারুণ একটি নাম ইসমাইল, একজন নবী। ইসমাইল গোত্রের আমরা মনে রাখতে হবে, মুসলিম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইল গোত্রের। ধন্যবাদ ইসমাইলকে। কাউসার ইন্না আতাইনা কাল কাউসার রয়েছেন নরদ্দি, অভিনব কামরুল হাসান রয়েছেন খান ফ্যামিলির, শুধু খায় দেন না, আনিস ফ্যামিলি আর কি। আব্দুল আলম খান রয়েছেন কামরুল হাসান, ফুলমিয়া ফুলের জ্যোতি সরাই, আরিফ আহমেদ, ইকবাল ব্যাপারী বিশিষ্ট ব্যবসায়ী আর কি। রয়েছেন মোহাম্মদ শাহ আলম নগরী, নগরের খানক। রয়েছেন খলিলুর মোহাম্মদ শাহিন সাক্কু, জাহাঙ্গীর, জসিম আরব ফাইজ এবং আরো রয়েছেন নুরুল ইসলাম, আর রয়েছেন আব্দুল মতিন মোল্লা, ইসমাইল ভুইয়া। অভিনন্দন জানাচ্ছি আজকের উদ্বোধক গিরি খেলামুদি প্রবাসী ভাই রেমিটেন্স যোদ্ধা, দেশের জন্য যারা ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সফল পূর্বহাটির কৃতি সন্তান। রয়েছেন আজকের ফুটবলের সভাপতি, সম্মানিত সভাপতি চট্টগ্রাম হাজি ফুলমিয়া, পূর্বহাটির কৃতি সন্তান। আজকে প্রধান অতিথি প্রিয় মানুষ, আপনার আমার পরিচিত মুখ হাস্য উজ্জ্বল চেহারা যার প্রধান অতিথি ইকবাল সরকার, অতিথি প্রবাসী। আজকে প্রধান রেফারি রয়েছেন মাসুম খন্দকার, প্রদীপ পিয়াস রয়েছে মুক্তিল, সেই বরিশাল উপজেলার বারাল্লা ইউনিয়নের সন্তান বক্তর রয়েছেন হারুনুর রশিদ, হারুন সহকারী রেফারি। আর চারদিকে রয়েছে অসংখ্য ফুটবল প্রেমী, যারা ছোট বড় আবাল ভিক্ষা বনিতা দল মত নির্বিশেষে সবাই পরন্ত বিকেলবেলা খেলা দেখতে ছুটে এসেছেন ডক্টর রতন আলম কলেজ মাঠে। দিনের সৌন্দর্য বিকেল বেলা, বিকেলের সৌন্দর্য যদি থাকে ফুটবল খেলা। চমৎকার ভাবে নরসিংদী কিন্তু দারুণ ভাবে ওইতে আলী করেন তালিবানি দিয়েছেন, জোড়া তালি চমৎকার গোল করেছেন আলী। আবার কিন্তু আক্রমণে ওই শক্তিশালী নরসিংদী, তারা দেখাবে কি হয়। নরসিংদী লিড নিতে হবে, আরো গোল বাড়াতে হবে, না হয় কিন্তু বিপদ হতে পারে যদি চমৎকার ভাবে খেলায় ফিরে আসে ওই শক্তিশালী জগন্নাথপুর বাঞ্চা রামপুর। অভিনন্দন জানাচ্ছি আমার স্বেচ্ছাসেবকের ভাইদের কথা না বললে তারা আবার মন বেজার হয়ে যাবে। অভিনন্দন জানাচ্ছি ওই স্বেচ্ছাসেবক টিটু মিয়া, আলমিন খান, সুবর মিয়া, মহসিন মিয়া, উজ্জ্বল মিয়া, আবু সাইদ, পারভেজ ভুইয়া, জুবাইর, আব্দুল্লাহ আল মামুন, মুজাম্মেল হক বাবু, বাবু মানে ছোট শিশু আর কি। রয়েছেন আব্দুল্লাহ আল মামুন, মুজাম্মেল হক বাবু, রাসেল মিয়া, ইউসুফ মিয়া, সজল, লিমন, মামুন মিয়া, হাসানি, ইউসুফ মিয়া, সাজ্জাদ, কাউসার, সুজন সখী মানে সুজন খান। রয়েছেন হাকিম, রাকিব, রাতুল হাইদার, রবিচন্দ্র ধাপ। চলেছেন আবার আক্রমণ ফাঁকা জায়গায় 1-1 একটা দারুণ জায়গা ছিল। জার্সি নাম্বার 11, এই জার্সি নাম্বার 11 আশিক সাহেব জার্সি নাম্বার 11-এর ঘেটে রয়েছে। যারা খেলা দেখেন তারা বুঝবেন জার্মানি আগে পশ্চিম জার্মানি ছিল নাম, এখন তারা জার্মানির খেলোয়াড়। সর্বোচ্চ গোল করেছে বিশ্বকাপে জার্মানির ক্রোয়েশিয়া, 13টি গোল করেছে বিশ্বকাপে সর্বোচ্চ। এই 11 নম্বর জার্সি। ধন্যবাদ। অভিনন্দন সামির হোসেন, জমির মিয়া, আলামির মিয়া এবং তুলাল মিয়া। আজকের খেলা চমৎকার ভাবে আলী পেছনে কারিমকে দিলেন, দেখা যাচ্ছে ফিরছে করেছেন বলে ক্যাপ্টেন রাখতে পারলেন না, উঁচু করে দিয়েছেন ওই জগন্নাথপুর রেখেদের মধ্যে রাখ হয়েছেন বলে ক্যাপ্টেন জার্সি নাম্বার 9 খেলেন অত্যন্ত ফাইন 9 দিয়েছেন ডান প্রান্ত থেকে বলের ঠিক প্রভৃতি। আজকে প্রধান রেফারি, 2 সহকারী রেফারি, অফিসিয়াল রেফারি সবাইকে অভিনন্দন। আমরা যারা ছুটে এসেছি আপনাদেরকে আরেকবার অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি সালাউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে, কমিটি পর্ষদের সবার পক্ষ থেকে। তবে আসলে হবে না, খেলা থেকে খেলা দেখলে হবে না, খেলার খোরাক নিতে হবে, খেলার খবর জানতে হবে। আপনি আপনার বাবার ঘরে জন্ম নিয়েছেন, আপনার বাবা
বাবার নামে আপনি পরিচিত। ফুটবলের কিন্তু একটা বাবা রয়েছে, ফুটবলের একটা জন্মস্থান রয়েছে। এই ফুটবলের বাবার দেশ হচ্ছে চীন দেশ, আর জন্মস্থান হয়েছে পাশ্চাত্য চীন দেশে জন্ম নিয়েছে এই ফুটবল খেলা। মনে রাখতে হবে ফুটবলের নিয়ম কানুন চালু হয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে 1848 সালে। আর ফুটবল খেলা সর্বপ্রথম বিশ্বকাপ হয় তার কোথায় তার একজন প্লেয়ার চেঞ্জ হবে, জগন্নাথপুরের একজন চেঞ্জ হবে। কে উঠবে নামটা বলো। তারে নিয়ে কুচি 21 ধন্যবাদ। জিহাদ যুদ্ধ শুরু করে দেবে জগন্নাথপুরের। জিহাদ মানে যুদ্ধ, দেখা যাক আজকে দেখে একটা যুদ্ধ। দারুণ লাগছে যে তুমি বাতার দেওয়া আমাদের মুসলিম ভাইয়েরা নামাজ পড়ে এসেছে। ধন্যবাদ। আল্লাহর বন্দীকে তারা মশগুল ছিল, ছুটে এসেছে খেলা সাথে। আপনাদেরকে আরেকবার জানিয়ে দিই, মাদক ছাড়বেন, খেলা করবেন, আর সবসময় খেলার সাথে সম্পৃক্ত থাকবেন। একটা কথা মনে রাখবেন, সবসময় আপনার সন্তানকে আপনি সবসময় অভাব দেখাবেন, তাহলে আপনার সন্তান ভালো হবে। এই বাংলাদেশের ইতিহাসে যতজন স্ট্রাগল করেছেন, যতজন ভালো পর্যায়ে গিয়েছেন, সচিব উপসচিব, তারা কিন্তু গরিবের সন্তান। বড় লোকরা আবার বেজার হয়ে না, বড় লোক আছে, তবে অভাব দেখাবেন। আর আপনি যদি আপনার সন্তানকে অটাল 10 টাকা দেন, 10 টাকা পরবর্তীতে 20 টাকা দেন, আপনার সন্তান খারাপ হয়ে যাবে। কিছুক্ষণ আগে বলেছিলাম ওই আলেম মহাদ্দে তার সন্তানকে অতিরিক্ত শাসন করেছেন, অতিরিক্ত শাসনও করতে যাবেন না। আর মোবাইল দেখতে বয়স ছাড়া আপনার সন্তানের হাতে দেবেন না, তাহলে আপনার জিন্দগি তামা তামা করে দেবে। দেখা যাক, লম্বা করে দিয়েছেন কিন্তু হাওয়ায় ভাসিয়ে জগন্নাথপুর লম্বা করে দিয়েছেন। জগন্নাথপুর তারা শূন্য করে নরসিংদী উত্তর দিগন্তে জলফান্ত থেকে দিনচর্চন এলাকায় কাসিং করবেন। খেলটা ভালো নাকি না হলো না, অফসাইড। ওই হারুন ব্লক তুলেছেন, দারুণ টপ সাইড অফসাইড হয়ে গেলেন ওই লাকি 7 জার্সি নাম্বার CR7 জার্সি লাকি ভালো, যেটা পরে 40 বছর বয়সে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ফুটবলার স্যার, সে হচ্ছেন আগের ফুটবলার ছিলেন ওই পর্তুগালের পর্তুগালের ফুটবলার ছিলেন এখানে মেসি, বর্তমানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তিনি আল নাসের দলে খেলেন। আক্রমণে মেসি। জাতীয় দর্শক আরেকবার অভিনন্দন আপনাদেরকে। আজকে ডক্টর রওশন আলম কলেজ মাঠে ধন্যবাদের মাঠে আজকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের 3য়তম আজকের গ্র্যান্ড খেলায় মোকাবেলা। এই ছোট ছোট বাবারা, তোমরা যারা শহীদ মিনারে উঠেছ, শহীদ মিনারটা একটু নেমে যাও। যারা ভলেন্টিয়ার রয়েছে তোমরা একটু বাচ্চাদেরকে বুঝিয়ে দাও। আবার আপনাদের জানিয়ে দিই, ডক্টর রওশন আলম কলেজ মাঠে আজকের খেলার ফলাফল নরসিংদী এই যে আলী দয়া করে এগিয়ে রয়েছে নরসিংদী 1, পক্ষান্তরে জগন্নাথপুর তারা 0। খেলার খাতা কেউ পূর্ণ আর কেউ অপূর্ণ। এই যখন অবস্থা, এই মুহূর্তে কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি অফিসিয়াল ম্যাচ রেফারি, শ্রদ্ধাভাজন শিক্ষক, ছাত্রগণের কারিগর, শ্রদ্ধাভাজন আশিক স্যার। ধন্যবাদ। ও কামাল ভাই, অসংখ্য ধন্যবাদ কামাল ভাই, চমৎকার সাবলীল ভাষা ধারাভাষ্য দেওয়ার জন্য। মনোমুগ্ধ করে যার কণ্ঠ অধিকারী যিনি সকল কুমিল্লা থেকে ছুটে এসেছেন। ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের সকল খেলাকৌশলী যারা চমৎকার একটি টুর্নামেন্ট আয়োজন করেছেন। ইতিমধ্যে কিন্তু আজকে কিন্তু টুর্নামেন্টের 3য় খেলা, যে খেলা পরস্পর মোকাবেলা করছে গোপালদী একাদশ ভার্সেস জগন্নাথপুর ফুটবল একাদশ। এই মুহূর্তে যারা ফেসবুক ইউটিউব করেছেন তাদের দেখাতে জানাচ্ছি নরসিংদী গোপালদী কিন্তু 1 এবং জগন্নাথপুর বাদশাহপুর 0। চমৎকার উড়ে লাভে বর্তমানের আগে কিন্তু আজকে খেলাটা অনিশ্চিত ছিল। আবার যে সাজিয়েছিল এখন তো বায়াল ব্যক্তি করেছিল, এখন কিন্তু সম্পূর্ণ বিপদ করছে। চমৎকার একটি আবহাওয়া, না শীত না গরম, ফুরফুরে বাতাস, নাতিশীতোষ্ণ জগন্নাথ বলি, না শীত না গরম। তো চারিপাশে যে সমস্ত দর্শকরা দর্শন করে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, যে যেখানে যে অবস্থা আমাদের খেলা বলছেন, আপনার সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি একটু কথা বলতে যারা মাঠ সর্বে
মূল রোডে যারা আমাদের মূল রাস্তা যারা গাড়ি সিএনজি অথবা অটো রিক্সা তার দাঁড়িয়ে আছেন দাঁড় করে আছেন রাস্তাটা যেন জ্যাম না লাগে এই দুটো নজর রাখবেন। অনেক সময় হতে পারে যে কোনো সিরিয়াস রোগী কিন্তু যেতে পারে, তো এক্ষেত্রে যদি যানজট করে তাহলে কিন্তু ওনার জীবন শেষ হতে পারে। সেই জন্য আপনাদেরকে রোডটা ক্লিয়ার রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। হয় পানি মন্ত্রী পানি দেন। চমৎকার জানাচ্ছি। আমাদের আজকের এই খেলায় কিন্তু অসংখ্য মুরব্বীরা কিন্তু এসেছে, তারা কিন্তু মাঝে মাঝে কিন্তু তারা শরীর ঝিমঝিম করে পাড়া গুলো কামড়ায় যে আমার নামাজে গড়াইলে বুঝলি না জানি আমি অনেক খেলোয়াড় আছে যারা এখানে বসে আছেন, তারা কিন্তু প্রথম একালে কিন্তু অনেক ভালো করেছেন, অনেকখানে কিন্তু বিভিন্ন মাঠ কাটিয়েছেন। তারা কিন্তু এখন ওই যে গ্রাম্য ভাষা বলে যে দাঁত কিনে যায়, তাদের ওই শোধ দেখলে হলো হয়তো দাঁত কিনবে তারা যে আমার যে খালি ভাই খেললাম। অসংখ্য ধন্যবাদ যে সমস্ত দর্শকরা আমাদের আজকের এই খেলাটি দেখতে এসেছেন। আমাদের পরবর্তী ম্যাচ হবে আগামী 19/9/2025 রোজ শুক্রবার দুগাচাইল ভার্সেস চান্দনাই, দুগাচাইল ফুটবল একাদশ ভার্সেস চান্দনা একাদশ। কেমন ধন্যবাদ। ধন্যবাদ সার্থী। তাহলে মানুষ দারুণ কথা বলেছেন, খেলার প্রতি ভালো বার্তা রয়েছে। খেলার নিয়ম কানুন শান্তি শৃঙ্খলা এবং শিক্ষক ছাত্র কর্তৃক কি লাগে সবই জানেন স্যার। যাক আমরা মাঠে চলে যাই, মাঠের চারিদিকে অনেক দর্শক। স্যার কিন্তু একটা কথা বলেছে, সেটা হচ্ছে যারা আমাদের ওই রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন, আমরা কোনো অবস্থাতে যেত কোনো গাড়ি যাতে জ্যামে না পড়ে সেই দিকে খেয়াল রাখবো। আক্রমণে ওই জগন্নাথপুর তারা দক্ষিণ পার্শ্ব রেখা জগন্নাথপুর লম্বা করে দিয়েছেন, এই স্কেলটা ভালো ছিল, লম্বা করে দিয়েছেন লেখা ছোট্ট খুলে ফুটবল আক্রমণ করলে ক্যাপ্টেন টমি কাকে দিবেন, লম্বা করে দিয়েছেন। ও না হলো না, আবার কিন্তু চমৎকার ভাবে দেখেছেন ওই নর্থ ইন্ডি একটি গোল তারা পেয়েছেন। প্রথম শুরু থেকে আঘাতটা এনেছেন ওই আলী। আবার জগন্নাথপুর ঢুকে যাবে, ঢোকার যাচ্ছি নাম্বার 19। এই 19 যাত্রী আজ বিশ্বের যতবার যে 8বার ভলান্টিয়ার পেয়েছে লিওনেল মেসি, মেসির পর সর্বপ্রথম যাত্রীটা কিন্তু 19 ছিল। যারা খেলা দেখে তারা জানে না। আক্রমণ সিন্ধু সিন্ধু। ধন্যবাদ কমিটির পক্ষ থেকে, শুধু কমিটি না, এটা আপনারাও জানেন, খেলার নিয়ম রক্ষার্থে শান্তি রক্ষার্থে শৃঙ্খলা দূর রক্ষার্থে আপনাদেরকে মনে রাখতে হবে খেলা যখন প্রথম অধ্যায় শেষ হবে কেউ মাঠে নামা যাবে না, একটা কাজ করতেও মাঠে নামা যাবে না। যারা ভলেন্টিয়ার রয়েছেন দায়িত্ব পালন করবেন। ধন্যবাদ। আবার কিন্তু সক্রিয় দর্শকের উপর জানিয়ে দিই আপনাদেরকে খেলার সাথে থাকবেন, মাদককে না বলবেন, ফুটবলকে হ্যাঁ বলবেন, আপনার সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করবেন। মোবাইল নামক মাদক উপযুক্ত বয়স ছাড়া আপনার সন্তানের হাতে দিবেন না। লম্বা করে দিয়েছেন, চমৎকার ভাবে দিয়েছেন, ওই আমিও কিন্তু হ্যাক করেছেন চালটা দিকে। হ্যাঁ চমৎকার দারুণ জায়গায় কর্নার মানে ফুটবলের পাতায় হাফতাম যদি মাথায় লাগানো যায় তাহলে কিন্তু খুব সস্তা, তাই না স্যার? হ্যাঁ ধন্যবাদ স্যারকে। অভিনন্দন। আজকে বিভিন্ন শিক্ষক রয়েছে, বিভিন্ন যোদ্ধা যারা রয়েছে, 52 লোক রয়েছে আজকে। হ্যাঁ কলেজের প্রদর্শক রয়েছে, ছাত্রগুলোর কারিগররা রয়েছে, হয়েছে গোলরক্ষকও কিন্তু তালুবন্দি করেছেন। আই লাভ মাই ফুটবল, আমি আমার ফুটবলকে ভালোবাসি, তালুবন্দি করলেন। চমৎকার মানুষ সভাকে অত্যন্ত সুঠাম দেহের অধিকারী, চমৎকার খেলে যাচ্ছেন দলের ক্যাপ্টেন। ডানপ্রান্ত থেকে না, তাকে পেছন থেকে একটা হিন্দু গাড়ির মতো ছোট্ট একটা ধাক্কা সংঘর্ষ, যেটা ন্যায়সঙ্গত হলো না। ওই মাসুম খন্দকার জানিয়ে দিলেন এটা ন্যায়সঙ্গত হলো না। হাফ টাইম হলে কেউ মাঠে নামা যাবে না। খেলার সাথে থাকবেন। আগামী 19 তারিখে মাঠে ইনশাআল্লাহ বেঁচে থাকলে চলে আসবেন। দারুণ খেলা হবে আগামী 19 তারিখ। দুবাচাইল ভার্সেস চন্দনাই। চমৎকার নাম, দারুণ নাম। কুমিল্লা, চমৎকার নাম। ধন্যবাদ। দারুণ ভাবে উঠেছে দলের ক্যাপ্টেন বেঞ্জামিন লেখায় প্রান্ত থেকে
একটা কথা কিন্তু ছিল, এটা আমার মনে রয়েছে, এখানে বলা হয়েছিল 5 মিনিটের জন্য হয়েছে সুলতান, তিনি খেলতে 5 মিনিটের খেলার জন্য। মধ্যবিরতি ফলাফল নৌসিন্দি ফুটবল একাদশ 1, জগন্নাথপুর 0। দ্বিতীয়ার্ধে আবারও লাইভে যুক্ত হবো, লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।